আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। ভালো যদি আছো তাহলে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে আরও ভালো করার জন্য চলে আসলাম আমি, ঈশান ব্লগস 420। তো আজকে একটা বিশাল ফাটাফাটি হবে। আজকে আমরা একদম ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলিয়েছিলাম ভাই মোবাইল প্লেয়ারদের মধ্যে, কারণ মোবাইল প্লেয়ারদের মধ্যে এরকম রেকর্ড কেউ মনে হয় কখনো করতে পারে নাই, আর করলেও আমার জানা নেই ভাই। আমার মতন রেকর্ড কে কে করতে পারছো সবাই লাইক কমেন্ট এবং লাইক করে দে এবং কমেন্টে বলে দেবা। তো আমরা এখানে প্রথমে নেমে যাই ওই যে নতুন ইভেন্টে যেই কুত্তাটা আসছে, কুত্তা যেই আগুন ফালায়, আগুনের এখানে লুট নিয়ে। তো ভাগ্যটা প্রথম থেকে খারাপ থাকার পরেও আমরা এই ম্যাচে ওয়ার্ল্ড রেকর্ডটা করিয়ে ফেলাই, কারণ এখানে আমরা নামি এখানে লুটমুট পাই, কিন্তু একটা কিলো করতে পারি না। এখান থেকে কিল না করার দুঃখে এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখে আমাদের মুখের সামনে একটা এনিমি চলে আসে। সাউন্ড পাই কিন্তু তাকে মারতে পারি না। প্রথম হালকা পাতলা একটু ড্যামেজ দিলেও সে হুকুম ছিল বলে মারতে পারি না, কিন্তু আমার টিমমেটে যায় কিন্তু মারতে তো পারি না, উল্টা কিল চুরি হয়ে যায়। তো এখান থেকে আমরা চলে যাই এখানে লুটটুট করে। এখানে আর কিছু না পেয়ে আমরা চলে আসি বিমা শক্তির দিকে। একটা এনিমি থেকে টাওয়ারের উপরে, টাওয়ার থেকে নিচে নামতে নামতে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম, তাকে লবিতে পাঠিয়ে দিলাম হকার শট দিয়া। এবং একটা কাবির সিং যাচ্ছিল, কাবির সিংকে ধরতে পারি নাই, সেলা পালাই গেছে গা বাইক নিয়ে। তো এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত কিলটাকে একদম চাঁদের দেশে পুরোপুরি পাঠিয়ে দিই এবং প্রথম বিসমিল্লাহ বলে কিলটা শুরু করে ফেলি। প্রথম কিলের খুশিতে লাফাইতে লাফাইতে যাইতেছিলাম পিকের দিকে, কিন্তু পিকের দিকে যাওয়ার আগেই দেখি এখানে একটা কাবির সিংটা ওই মারে দেয় একে। তো এর কিলটা নেওয়ার জন্য আমি ফায়ার দিই, কিন্তু প্রথম তো 2টা শট লাগে না, কিন্তু পরে 95 তারপর 100 দিয়ে কিলটা নিয়ে নিই। এবং কাবির সিং যেন না বলাতে পারে তার জন্য তার গাড়িটা একদম উড়াই দিই। কাবির সিং আমাকে ফায়ার দিতেছিল কিন্তু মারতে তো পারে না। উপর দিয়ে আমি যে তাকে হকার শট দিতে, একদম সাদা লেভেলের হকার শট দিয়ে তাকে ডাউন করে ক্লিয়ার দিয়ে দিই, এবং আমার প্লেয়ার দিয়ে দেয় হকার শট এবং তাকে একদম ডেড। তো এখানে আমরা লুট করি, লুট করতে করতে দেখি আমার টিমমেটকে কে বা ফায়ার দেয়, এবং আমি যাওয়ার পরে একটা কী বলে নতুন ক্যারেক্টার স্কিল, এই ক্যারেক্টার স্কিল দিয়ে তাকে ড্যামেজ দিই, কিন্তু আমার টিমমেট কিলটা নিয়ে নেয়। এখন ওপরের দিকে আরেকটা টিমমেট ডাউন হয়ে যায়, তো তাকে তো আমরা বাঁচাতে পারি না। আরেকটা দেখে গাড়ি বাবা চলে আসে, তো গাড়ি বাবাকে ডজ দেওয়ার জন্য আমরা ছাদে উঠে যাই, এবং ছাদে উঠতে উঠতে দেখি আমাদের টিমমেটকে আবার ফায়ার দেওয়া শুরু করছে এবং তাকে ডাউনও করে দেয় ভাই, ডাবল ভেক্টর দেওয়া। তো আগে তাকে রিহ্যাবটা দিয়ে তারপর আমাদের কাঙ্ক্ষিত কিলটা আবার ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেওয়ার পরে এই সাইডে আমি একটু লুট করি, লুট করতে করতে দেখি আমার ফায়ার দেয়। তো ফায়ার দিতেছিল নিচ থেকে। তো এখানে কি একটা কাহিনী হয় দেখো তোমরা। তো আমার টিমমেট মারামারি করার জন্য ভিতর হয়ে গেছে, কিন্তু আমি দেখি ওই প্লেয়ারটা আমাকেই মারতে আসছে। হ্যাঁ, কিন্তু মারতে তো পারে না, উল্টে দেখো তার সাথে কী হয়। আমি তো তাকে ডাউন করে দিই, এখন ডাউন করার পরে দেখো সে ডাউন হয়েছে কিন্তু ওয়াল মারে আমার মুখের সামনে। কেমনে ভাই, হ্যাঁ কার নাকি? আচ্ছা দিয়ে এখান থেকে আমরা চলে যাই, আর কোনো কিল টিল পাই না, লুট করতে করতে চলে যাই লংয়ের দিকে। এখন দেখে একটা গাড়ি বাবা আসে, তাকে 3-4টা শটটা দেই, কিন্তু কিল মেরে দেয় আমার টিমমেট। তো এই কিল মারার যে একটা অভ্যাস, সেটা একটা ফালতু অভ্যাস হয়। তোমরা যারা কিল মারো ভাই তোমরা ছেড়ে দাও। এবং আমরা বিমা শক্তিতে এসে একটাকে ডাউন করি, পিছ থেকে আরেকটা ফায়ার দিতেছিল, কিলটাকে ক্লিয়ার দিই, কারণ আমাদের আজকে মূল উদ্দেশ্য হলো কিল করা। কিলের একটা রেকর্ড বানাতে হবে আমাদের ফ্রি ফায়ার গেমে। তো এটার ভিতর থেকে দেখে আরেকটা বাড়াই, আমি আরেকটাকেও ডাউন করে দিই। ডাউন করে দেওয়ার পরে এখানে ক্লিয়ার দিয়ে দিই। ক্লিয়ার দেওয়ার পরে এখানে লুট করতে করতে ভাবি, আর ভাবছি আর লুটছি আর কয়টা কিল করলে আমরা ওয়ার্ল্ড রেকর্ডটা বানাতে পারবো। এইভাবে ভাবতে ভাবতে চলে আসি আমার বিমা শক্তির যে রিহে পয়েন্ট এখানে। তো এখান থেকে যাইতে যাইতে দেখি আমি গাড়িটা নিয়ে যাই, কিন্তু এখানে দেখি আমার টিমমেটকে ঝেপাক করে ডাউন করে দিয়েছে ভাই, এটা কোনো কথা? তাই নামি তাকে ড্যামেজ দিয়ে ওরিয়ন সাজি, কিন্তু সেই মারে ওই নতুন ক্যারেক্টার আমাকে একটু ঠেলা মেরে চলে গেছে, এবং আমি মারি তাকে এবং তাকে ডাউন করে দিই। এত পরিমাণে ড্যামেজ খাইছিল যে সে ওইটা ড্যামেজ খেয়ে মরে যায়। তো আমি তাকে আমার টিমমেটটাকে রিভাইভ দেওয়ার পরে এখান থেকে যাই, এখানে আর কোনো কিল পাই না, যার কারণে আমরা দূরে চলে যাই এবং দেখি লংয়ে একটা ফায়ার দিতেছে। তো ওখান থেকে ব্যাকে চলে আসি এবং গাড়িটা নিয়ে পালাবোভাবে আমার টিমমেটটাকে গাড়িতে উঠতে বলি, যার কারণে এখানে থামতে বলি। সে তো গাড়িতে উঠেই না, দেরি করে ওঠে। আমি যখন নামি সে তখন গাড়িতে উঠে গেছে, আমি ওয়ালও ফালাইতে পারি না, আর অ্যাক্সিডেন্টের জন্য ভাই মারা যেতাম। তো ওপরে যে এনিমিগুলো আছে, এনিমিগুলো মারতেছিল আমাদেরকে উপর থেকে, আমার সাইড থেকেও ফায়ার দিতেছিল, কীভাবে উঠছে জানি না। তো 10 বছর পুরাতন 7 বছর পুরাতন একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, নিচ থেকে উপরে ফ্লায়ার গান দিয়ে মারি। আর লংয়ে কিন্তু এই দেখো একটা এনিমি, তো ওইটাকে দেখে আমি ভিতরে কভারে চলে আসি, কারণ সোজা বড় গেলে হেড তো মেরে দিবে। তো এখান থেকে আমরা চলে যাই
তাকে মারার জন্য একদম দৌড় দিই, একটা কুত্তান দৌড় দিই, তার মাঝখানে কেউ মারতে পারে না। একটা মহিলা ক্যারেক্টার ছিল, তাকে তো ড্যামেজ দেই এবং সেও মারে, আমিও মারি এবং সে ডাউন হয়ে যায়। তাকে ক্লিয়ার দেওয়ার পরে দেখি ওপর থেকে আরেকটা এনিমি নামে, তাকে হালকা পাতলা ড্যামেজ দিই, সে ওকং সাজে, আমি ওরিয়ন সাজি, তার ওকংটা ফাটে এবং আমি ফায়ার দিতে দিতে দেখি সে কভার চলে গেছে এবং আমাদের বড় ভাই কিলটা চুরি করে নেয়। কিল চুরি করার পরে যাই হোক, এখান থেকে আবার চলে যাই আমরা বিমা শক্তির দিকে। বিমা শক্তির দিকে যাওয়ার পরে এখানে একটু মজা টজা করতেছিলাম, দেখি এর মাঝখানে একটা এনিমি চলে আসছে। তো ওখানে কিল না পেয়ে এনিমির একটা কিল মেরে দেয়, এনিমিকে না মারতে পেরে। তো এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাই জুনে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখি এই সাইডে আবার একটা এনিমি ফায়ার দেখতে, এনিমিটার একদম ক্লিয়ার দিয়ে দিলাম, যার কাছ থেকে হরিজিন লাইন পাই আমি। এবং এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি জুনের মধ্যে যেতে যেতে দেখি এখানে আবার ফাইট লাগছে, গাড়ি বাবার অত্যাচার, এবং আমি একটাকে ডাউন করে দিই। ডাউন করার পরে গাড়ি বাবা তো গাড়ি নিয়ে পালাই। এখন দেখি এদের ফুল স্কোয়াড এখানে চলে আসছে ভাই, এটা কোনো কথা? এখানে একটু ড্যামেজ দেয়, ড্যামেজ দেওয়ার পরে দেখি আমার টিমমেটকে আমি এনিমিভাবে আমি ওরিয়ন সেজে বলাই। কিন্তু এখানে দেখো আমি এই টিমমেটটাকে মানে এনিমিটাকে কিন্তু মারতে পারি না, কিন্তু আমি ভাবছি ওকে কিল করে ফেলছি, কারণ ওই সাইডে একই সাথে কিল হয়ে গেছে, যার কারণে বুঝতে পারি নাই। তো এখানে দেখি লংয়ে একটা এনিমি দৌড়াইতে গুটি গুটি পায়ে চলে যেতে, তারে আমি ঘুরে যাই ঠাইসা ধরি এবং হকার শট দিয়ে মেরে ফেলি। তো এখান থেকে একদম ডাইরেক্ট দৌড় দিয়ে একটা আমার টিমমেটদেরকে রিভাইভ দেওয়ার জন্য টিমমেটদেরকে রিভাইভ দিতে যেয়ে দেখি দুইটা এনিমি আছে, কিন্তু আমি তো দেখতে পাইছি অনেক আগেই, সাইড দিয়ে ঘুরতে ঘুরতে যাই আমি এবং টিমমেটদেরকে সহি সালামতে আকাশ থেকে নামানোর পরে দেখি সেই দুইটা আমার দিকে রাশ দিতে আসে, কিন্তু আবার না, বটের মতন করে দুইজন পালাই। তো ভালো হইলো, আমিও ভাবতেছি যে যাক এনিমিগুলো চলে যেতেছে, তো আমি ভাবতেছি দেখি একটু টুকটাক ফায়ার টায়ার দিয়ে একটা দুইটারে মারা যায় কি, দেখি দুইটাই পালাইতেছে ভাই। এখন একটারে তো একদম সাদা লেভেলের হকার শট দিয়ে দিই 24-এর একটা, এবং তারা আবার দেখতেছে একটা সোজা বরাবর চলে যেতে, ধরছি ঠাইসা ভাই হকার শট। ইতিমধ্যে আমার আকাশ থেকে দুইটা টিমমেট লাফ মারে নিচে চলে আসছে এবং দুইটাকে হকার শট, সাদা কালারের হকার শট দিয়ে কিলটা কনফার্ম করে ফেলি। এবং কিল কনফার্ম করার পরে আমাদের কিল কয়টা হয় তোমরা তো অবশ্য দেখতেই পাচ্ছ, 16টা কিল হয়ে গেছে আমাদের। এবং 16টা কিলের পরে আমরা আর কোনো কিল পাই না। এখান থেকে টিমমেট ড্যামেজ খেয়েছিল, টিমমেটকে মেডিকেট দিই 2-4টার মতন দেওয়ার পরে আমার কাছে এখানে 21টা সুপার মেডিকেট ছিল, যাতে মরে যাওয়ার আগেও হিল করতে পারি। তো এখানে একটু পাকনামে 3জন মিলে পাকনামে করতে থাকি, দেখি একটা প্লেয়ার আমাদের ইমিউনিট হয়ে গেল 1 নাম্বার। তো এখানে মারতে মারতে দেখি না আর মারা যায় না, তো আমি ভাবতেছি এখানে থাকলে তার কিল টিল পাবো না, নিচে নেমে যায়। অত দূর আর ঘুরে যায় না, আমি ডাইরেক্ট ওরিয়ন সাজে নিচে নেমে যাই। ওরিয়ন সাজে নিচে নামার পরে দেখি সামনের দিকে যাই, আমাদের এলেক্স রোহান ভাই তো কিল করে যাচ্ছে, কিন্তু দেখা যাক আমার থেকে বেশি কিল করতে পারে কিনা। আমি এখানে একটা মাশরুম খেয়ে নিয়ে ওরিয়নটা ওকে হয়ে যায় এবং এখানে ফাইট শুরু হয় ভাই। আমি ভাবতেছি মনে হয় আরও 2-3টা এনিমি থাকবে, মারে কিল টিল পাবো। দেখতেছি একটা ডাউন দিলাম, আরেকটা চলে আসছে, কারণ এটারে ক্লিয়ার দেওয়ার আগেই দেখি এই প্লেয়ারটা চলে আসছে, তো একেও ফায়ার দিই এবং সে প্যাক করে রিভাইভ দিতে যাই, আমি তাকে একদম ক্লিয়ার দিয়ে দিই এবং বইয়া